Я считаю, надо ехать с безопасной. Безопасно снаружи. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহারের সক্ষমতা অর্জন করে তাহলে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তাদের সমস্ত অস্ত্র ব্যবহার করবে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় 2 দিনের সফরে থাকা পুতিন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারেন। এই প্রেক্ষিতে পুতিন ইউক্রেনকে এই হুমকি দিলেন। তিনি আরও বলেন, যদি আনুষ্ঠানিকভাবে কেউ কিছু হস্তান্তর করে তাহলে এটি হবে পরমাণু অস্ত্র বিস্তার রোধের প্রতিশ্রুতির লঙ্ঘন। পুতিন জানান, ইউক্রেন হয়তো পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না, কিন্তু যদি তারা এমন অস্ত্র ব্যবহার করে তার উপযুক্ত জবাব দেবে রাশিয়া। Имеющиеся в распоряжении России средства поражения. Все. এদিকে যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি বিমান ঘাঁটিতে হামলা করেছে ইউক্রেন। হামলার একদিন পর ইউক্রেনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ হামলার প্রতিশোধ নেয়ার হুমকিও দিয়েছে মস্কো। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলছে, 25 নভেম্বর রাতে রাশিয়া একযোগে রেকর্ড সংখ্যক 188 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি পাবার পর এই যুদ্ধের তীব্রতা বেড়ে বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। ট্রাম্পের মনোনীত হবু মন্ত্রীদের বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে আছেন প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত 9 জন সহ আরও কয়েকজন। 26 ও 27 নভেম্বর তাদেরকে এই হুমকি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI জানিয়েছে, তারা বেশ কিছু বোমা হামলার হুমকি ও এ সম্পর্কিত মিথ্যা ফোন কলের তথ্য পেয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি সম্পর্কে জেনেছেন এবং রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন। Act is a historic step to restoring fiscal sanity and holding Washington accountable. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘটনায় সারা দেশে 3 দিনে প্রায় 1000 বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। ইমরান খানের ডাকে বিক্ষোভ করতে সম্প্রতি তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীরা ইসলামাবাদের রেড জোনে পৌঁছে গিয়েছিল। পরে নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি ও অতিরিক্ত বল প্রয়োগ করেছে। পাকিস্তানের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, ইমরান খান ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দলের উচিত অবিলম্বে একটি রাজনৈতিক সংলাপ শুরু করা। ইসরায়েলের কাছে আরও $68 কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এমন এক সময় এই অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হলো যখন বাইডেন প্রশাসনের মধ্যস্থতায় লেবানন ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যেও একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা চলছে। যদিও জো বাইডেন অনেকবার এই ধরনের অঙ্গীকার করেছেন, কিন্তু তা তিনি বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কয়েক মাস ধরে কাজ চলছিল। গত সেপ্টেম্বরে কংগ্রেস কমিটি এটি যাচাই বাছাই করে এবং আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয়। Honourable Senators, the committee has considered the 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে এমন একটি আইন পাশ করেছে অস্ট্রেলিয়া। কয়েকদিনের উত্তপ্ত বিতর্কের পর 28 নভেম্বর এই আইনটি পাশ হয়েছে। আইনটি 2025 সালের নভেম্বর থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিকে বয়স যাচাই সুরক্ষা নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে বাধ্য করবে। আসন্ন মে মাসের নির্বাচনের আগে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজি। তিনি যুক্তি দিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে এবং তিনি এ বিষয়ে মা বাবাদের কাছ থেকে আরও সমর্থন চাইছেন।